প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে এই কাজটা কারা করতে পারে সেই ব্যাপারে আমাদের কিছু প্রাথমিক অনুমান আছে। তো তদন্ত এখন তো মার্ডার কেস, এটা তো একটা মার্ডার কেস হবে এবং তারপরে তদন্ত কর্মকর্তা আমরা আরও ফার্দার এটা তদন্ত করব। তবে প্রাথমিকভাবে আমরা কিছু অনুমান করছি যে কারা করেছে এই কাজটা। তবে অ্যাজ ফর দ্য মোমেন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এরশাদুল্লাহ সাহেব আসলে এদের টার্গেট ছিলেন না। এরশাদুল্লাহ সাহেব এদের টার্গেট ছিলেন না। টার্গেট যে ছিল সে মারা গিয়েছে, সরোয়ার বাবলাই টার্গেট ছিল। কারণ আমরা যেটা শুনলাম যে এর মৃত্যু নিশ্চিত করেছে তারা গুলি করে, এবং এইটা সরোয়ার বাবলার এলাকা ছিল যেখানে ঘটনাটা ঘটেছে। মসজিদে নামাজ পড়েছে সে, এরশাদুল্লাহ সাহেব ওখানে নামাজ পড়েছে। তো মসজিদ থেকে বেরোনোর পরে একটা দোকানে ঢোকার পরে ঘটনাটা ঘটছে, বাড়ি থেকে এসে এটা করছে। এটা ওই সরোয়ার বাবলার এলাকা ছিল। তো সরোয়ার বাবলার ক্রিমিনাল রেকর্ড ছিল, তারও ক্রিমিনাল হিস্ট্রি ছিল, আর যারা করেছে তাদেরও এরা প্রতিপক্ষ ছিল। তো ধারণা করা হচ্ছে যে মূল টার্গেট ছিল সরোয়ার বাবলা, এখানে এরশাদুল্লাহ সাহেব টার্গেট ছিলেন না। স্ট্রে বুলেট ওনার গায়ে লেগেছে। যে নিঃসন্দেহে নির্বাচনের আগ মুহূর্তে, নির্বাচনের যে 3 মাস এখনো সময় আছে, এই সময়ে এরকম একটা ঘটনা যে একদম শুরুতেই এরকম একটা দুর্ঘটনা, এটা অবশ্যই আমাদের শুরুটা ভালো হলো না, এটা নিঃসন্দেহে বলা যায়। তবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য কারেক্টিভ মেজার যা নেওয়ার আমরা নিব। যেমন এরশাদুল্লাহ সাহেব কিন্তু এখানে আসার আগে আমার অফিসে উনি 1 ঘন্টা আমার সাথে গল্প করে আসছে। এইখানে প্রায় 4:30টার দিকে উনি বেরিয়েছে আমার অফিসে। বের হয়ে এখানে যে উনি আসবে আমাদেরকে বলেন নাই, এবং জনসংযোগ হবে আমাদের বাইজিৎ থানাও ইনফর্ম ছিল না। তো এই ঘটনার থেকে শিক্ষণীয় বিষয় যেটা আমরা এখন যেটা করব, যে নির্বাচনে অংশগ্রহণকারী যত দল আছে, বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য দল, তাদের প্রত্যেকের যে জনসংযোগ বা ইলেকশন ক্যাম্পেইন, এই সমস্ত এগুলা লোকাল থানায় এবং সিটিএসবিতে অন্তত 24 ঘন্টা আগে ইনফর্ম করতে হবে। ইনফর্ম করলে আমরা প্রার্থী এবং তাদের যে জনসভা সেগুলোর সিকিউরিটির জন্য আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করব সব জায়গায়। আমরা আমাদের কার্যক্রম আরও ইন্টেন্সিফাই করব এবং এই সন্ত্রাসীদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। এবং আমি সকল ভোটার এবং সকল প্রার্থীকে স্বনির্বন্ধ অনুরোধ জানাবো যে ওনারা যাতে নির্বাচনের ব্যাপারে আরও উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে নির্বাচনী ক্যাম্পেইনে ওনারা শুরু করেন। এই যে ইনসিডেন্টটা হলো, এই ইনসিডেন্টটাকে ইলেকশনকে ব্যাহত করার জন্য কোনো ঘটনা বলে ইন্টারপ্রেট করাটা এই মুহূর্তে ঠিক হবে না। তার কারণটা হচ্ছে এইটা হচ্ছে একটা সিকুয়েল। এইটা একটা সিকুয়েল টু দি অ্যারেস্ট অফ এ পার্টিকুলার টপ ক্রিমিনাল। তো এইখানে আমাদের একজন ক্যান্ডিডেট ঘটনাক্রমে এখানে ছিলেন, একটা স্ট্রে বুলেট ওনাকে আঘাত করেছে, কিন্তু এইটা ইলেকশনকে ব্যাহত করার জন্য কোনো কিছু করা হয় নাই, এবং এর জন্য ইলেকশনে কোনো রকম বাধা আসবে বলে আমি বিশ্বাস করি না। এবং ইলেকশনে যাতে এই ঘটনাটা কোনো রকম প্রভাব বিস্তার করতে না পারে সেই লক্ষ্যে আমরা কাজ করব, এবং এই ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সর্বাত্মক পুলিশ অভিযান চলছে, এটা আরও জোরদার করা হবে।